এটা কিভাবে বলেন যে আল্লাহ পাকও সব দেখে, আমার পীরও সব দেখে? আছে না নেই? কয় নাকি ইয়া গাউসুল আজম, ইয়া খাজা গাঞ্জা খা, ঠিক না? কয় কি কয় না? ইয়া খাজা। আর ইয়া খাজা মানে কি? খাজা এখানে হাজির, খাজা সব দেখতেছে। কথা বলেন, কত বড় আশ্চর্য! আরে না ফরমান, তোকে আমার মালিক বানালো, তোর পীরকে আমার নামিক বানালো, খাজা মঈনুদ্দিন চিশতিকে মালিক বানালো, আব্দুল কাদের জিলানীকে সে আল্লাহ বানালো। আল্লাহ পাক তাদেরকে পরিচালিত করলো, আল্লাহ সব তাদেরকে দিল। তোমাকে আল্লাহ সব দিতেছে, এই জায়গার মধ্যে তুমি আবার কিভাবে বলো আল্লাহর গুণ তোমার পীরের আছে? কত বড় মাথা নষ্ট হলো তোমার! তোমার যেই হুজুর এই কথা বলতেছে, তোমার হুজুর পথভ্রষ্ট। রাসূল বলে গিয়েছেন, এমন এক শ্রেণীর এক প্রকার পথ প্রদর্শক বার হবে, যাদেরকে হাসরের কঠিন ময়দানে শরীরটাকে একেবারে গোস্ত ছাড়া কঙ্কাল বানায় উঠানো হবে। ও গালেও রক্ত, ও গালেও গোস্ত থাকবে না, ও গালেও গোস্ত থাকবে না। এবার ও গালের গোস্ত কেটে বলা হবে, আবার ও গালের গোস্ত কেটে বলা হবে, আবার গোস্ত ঠিক হয়ে যাবে, আবার গোস্ত লাগানো হবে, আবার কাটানো হবে। এইভাবে শাস্তি দিতে থাকবে। তারা হলো ওই দুনিয়ার পথ প্রদর্শক, যারা মানুষকে মিথ্যা পথে পরিচালিত করেছে। কথা বলেন, মিথ্যা পথে পরিচালিত করার হুজুর আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? যেই হুজুর বলল আল্লাহর দন খাজাকে দিয়া, খাজা গেছে গায়েব হইয়া, এই সমস্ত কথা, আল্লাহর দন নবীকে দিয়া, নবী গেছে গায়েব হইয়া, এই সমস্ত কথা বলেন তো দেখি, আল্লাহর ব্যাপারে মানানসই নাকি অমানানসই? অমানানসই। আল্লাহ পাক দম দিয়ে আল্লাহ কোনো সময় খালি হয় না। আল্লাহ পাকের ভান্ডার এত বড় বিশাল, যেই ভান্ডারে গোটা পৃথিবীর মানুষ সব যদি নিতে থাকে, তথাপি আল্লাহর ভান্ডার থেকে বিন্দু পরিমাণ কমবে না। এই জন্য ভাই, শিরিক থেকে ঈমানকে বাঁচানো আমাদের প্রথম কাজ। প্রথম কাজ হলো আমাদের ঈমানটাকে সোলেট করা, খালি করা, সেটা খাঁটি করা। সেটা হলো পরিচয় যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। লা মাবুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা বাসিরা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা সামিয়া ইল্লাল্লাহ, লা খাবিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই কোনগুলো কারো নাই। এবং পৃথিবীর সকল সুখ এবং শান্তি রেখেছে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর কোন দেশের মধ্যে আজও পর্যন্ত শান্তির কোন নমুনা দেখা যায় না। কেন দেখা যায় না? একমাত্র কারণ হলো পৃথিবীর আইন কানুন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মাফিক না। অতএব জেনে রাখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মাফিক যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশ, কোনো ঘর বাড়ি পরিবেশ পরিচালিত না হবে, এতদিন পর্যন্ত কোথাও কোনো শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি শান্তি পেতে চাই, ওই মদিনার নবী, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গোটা পৃথিবীর সব ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নিয়ে ঘর বাড়ি পর্যন্ত, দেশ পর্যন্ত রাসূলের তরিকার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠি? কারণ নবীজির তরিকা শিখিয়েছে আমার মাকে কিভাবে মহব্বত করব, আমার বাবাকে কিভাবে মহব্বত করব, আমার বিবির সাথে কিভাবে ব্যবহার হবে, বিবি আমার সাথে কি ব্যবহার হবে, রাষ্ট্রের জনগণের সাথে কি ব্যবহার হবে, জনগণ রাষ্ট্রের কোন রাষ্ট্রনায়কের সাথে কি ব্যবহার করবে, আলেমের সাথে কি ব্যবহার হবে, জাহেল যারা তারা আলেমকে কি ব্যবহার করবে। এই তরিকাগুলো আমাদেরকে কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে শিখিয়েছেন? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা না মানা পর্যন্ত কেউ কোথাও কোনো সময় শান্তি দুনিয়াতে পেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, আমরা যারা আছি দুনিয়াতে, আমাদের প্রত্যেককেই মেহনত করে ঈমানটাকে শিরিক মুক্ত করে খাঁটি যদি বানাতে পারি, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আমার আল্লাহ বলেন তুমি রবকে রব বানায়া যদি জীবনটাকে এটার উপরই কাটাইতে পারো তবে তোমাকে ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, দুনিয়ার কাউকে তুমি ভয় পাইবা না। দেখতে পাই রে ভাই, দুনিয়ার শুরু থেকে নিয়ে নবী যে সমস্ত নবীরা ছিলেন যুগে যুগে কোন নবী ও দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় নাই। এত জুলুম, এত নির্যাতন প্রত্যেকটা নবীকে জালেমরা করেছে, তথাপি কোন নবীরা ভয় পায় নাই। মায়েরা আমার, পর্দানসীন মায়েরা আমার, আপনার নবী যে কষ্টগুলো পেয়েছেন মক্কার জমিনে এমন কোন কষ্ট নাই যেই কষ্টটা নবীকে দেওয়া হয় নাই। মক্কা ছেড়ে যখন নবীজি নানি বাড়ি তায়েফের ময়দানে গেলেন, ওই তায়েফের ময়দানের মানুষগুলো না এমন কোনো কষ্ট দেয় নাই। ভাইরা আমার, তায়েফের ময়দানে এখনো যারা যায় ওই সমস্ত হাজিরা তায়েফে গেলেই কিন্তু তাদের ভাবটা অন্যরকম হয়ে যায়। কেন হয়? কারণ হলো নবীজি সেই তায়েফের অলিতে গলিতে যখন কালিমার দাওয়াত নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, ওই তায়েফের সর্দারেরা বকাটে ছেলেগুলোকে লেলায়া দিয়েছিলেন নবীজির পিছনে। পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, পাথর দ্বারা ডিল দিয়ে ইটা দিয়ে নবীজির শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে। ভাইরা রে, ওই নবীজির শরীরের রক্ত জোরে জোরে জুতা মুবারক রাসূলের পা মুবারকের সাথে লেগে গিয়েছিল। নবী বেহুশ হয়ে পড়ে যায়, তায়েফের রাস্তার মধ্যে নবী বেহুশ হয়ে পড়ে যায়। কোন রকম ওই আসদাদ, ওই যে মসজিদ তায়েফের ময়দানে এখনো আছে, ওই যুবকের কাছে যাওয়ার পরে ওই যুবক সেই আঙ্গুরের বাগান থেকে আল্লাহ নবীকে আঙ্গুরের এক গ্লাস শরবত পান করাইছিল। নবীর ওই ঘটনাগুলো তায়েফের ময়দানে গেলে চোখে ভেসে যায়। ওই যে নবী এত কষ্টগুলো করলেন, উহুদের ময়দানে আরো কত কষ্ট, মদিনার মধ্যে উহুদের ময়দানে, খায়বারের যুদ্ধে, ওই সমস্ত যুদ্ধের ময়দানগুলোর মধ্যে নবী যেগুলোতে অংশগ্রহণ করেছেন কতই না কষ্টের শিকার হয়েছেন। এত কষ্ট নবীকে দেওয়া হয়েছে, গোটা সব নবীদের কষ্ট যদি একদিকে রাখা হয় তথাপি আমার আপনার নবীর কষ্ট বেশি হয়ে যাবে। ভাইরা আমার, সকল কষ্টগুলো সয়ে নিয়েছেন, কারণ হলো তাদের দিলের ভিতরে কোনো মাখলুকের ভয় ছিল না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন যারা পড়েছে রবি আমার সব, আবার এই কথার উপর অটল রয়েছে। আল্লাহ বলেন লা তাখাফু, ফেরেশতারা ঘোষণা দেয় তোমার দুনিয়ার কারো কোনো ভয় নাই। নবীরা ভয় পাই নাই। ভয় যদি পাথর দিন রাত 24টা ঘন্টা এত কষ্ট দেওয়ার পরেও দিনের মেহনত বন্ধ করে নাই। ভাইরা রে, সাহাবায়ে কেরাম এইভাবে কষ্ট করেছেন, কোনোদিনও তারা ক্লান্ত হয় নাই। মক্কা মদিনার সাহাবী মক্কা মদিনার মধ্যে জীবনটা কাটাইল না, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়া দিনের দাওয়াত দিয়া ছড়ায়া ছিটায়া পড়েছেন। বিভিন্ন দেশগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। কেন কবর পাওয়া যায়? সাহাবায়ে কেরামের দিনের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় ছিল না, যার কারণে সাহাবায়ে কেরাম সব ছেড়েও দিন নিয়ে বেরিয়ে পড়েছেন। কারণ তাদের দিলের ভিতরে ঈমান ছিল 100, যার কারণে তারা আল্লাহকে ছাড়া দুনিয়ার কিছুকে ভয় পায় নাই। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এরপরে আসেন সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈনদের জমানা। তাবিঈনদের মধ্যে একজন তাবিঈন হলো আমার আপনার মাযহাবের ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আবু হানিফা তাবিঈ ছিল, জেল
কেটেছেন, জেলের মধ্যে জীবনটা কাটাইছেন, তথাপি কোনো জালেমের কাছে, কোনো অত্যাচারীর কাছে মাথাটা নত করে নাই। ভাইরা আমার, এইভাবে চার মাযহাবের চার ইমামদের কষ্ট, চার তরিকার চার পীরের কষ্ট, সব জায়গায় দাপে দাপে কষ্ট করেছেন, তথাপি দুনিয়ার কষ্টকে তারা ভয় পায় নাই। এই জন্য বাস্তবতাটা তুলে ধরলাম। আমরাও যদি আজ থেকে ইমানটাকে পাক্কা বানায়া ইমানের উপর অটল অরণ থাকতে পারি, দেখবেন কাউকে কোনো ভয় পাওয়া হবে না। আসক দুনিয়ার যত বড় নেতা, আসক যত বড় জুলুম নির্যাতন, তথাপি ভয় পাবো না। কেন পাবো না? আমার দিলের ভিতরে ভরসা এবং আশা আছে। আমি যদি ইমানের উপর অটল থাকতে পারি, ইমান নিয়ে যদি যেতে পারি, ওই পারে আমার দুনিয়া শেষ হয়ে যাবে, ওই পারে গিয়ে আমার জন্য জান্নাতের ঠিকানা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলেন, ওয়া বুশিরু বিল জান্নাহ, তোমার ভয় নাই দুনিয়াতে, লা তাহজানু, তোমার চিন্তাও নাই। তার মানে হলো আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। বাইরে আখিরাতে একটা জীবন আমাদের সামনে আছে না নাই? মরণের পরে একটা জীবন, কবর থেকে শুরু হবে, কবরের পরে আমার ময়দানে মাহশরে জমা হতে হবে, ময়দানে মাহশরের পরে জান্নাত জাহান্নাম ফুলসেরাত আছে। এই যে যে সমস্ত গাঠিগুলো আমার সামনে আছে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত গাঠির মধ্যে তোমার কোনো ভয় নাই, কারণ সহজে সহজে জান্নাতে পৌঁছানোর জন্য তোমার জিম্মাদার হলাম আমি আল্লাহ। বলেন কে জিম্মাদারি হবে? এই জন্য আল্লাহ বলছেন, লা তাহজানু, তোমার কিন্তু কোনো চিন্তাও থাকবে না। মরণ হবে এইদিকে, ওপারে গিয়ে তোমার জন্য জান্নাত। বলেন কোথায় জান্নাত? রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? ওই যে যেই লোক রবকে রব মেনে এটার উপর অটল থেকেছে, সে দুনিয়াতেও ইমানের জন্য, আমলের জন্য দুনিয়ার কাউকে ভয় পায় নাই। এই কথার উপর অটল থাকার কারণে সামনের যে গাঠিগুলো আছে, কবরের গাঠিতে তার কোনো ভয় নাই, কারণ কবরের গাঠিটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রথম মেহনত হলো ইমানটাকে শিরিক থেকে মুক্ত করে খাঁটি বানাতে হবে কি হবে না? বলেন। এরপরে আল্লাহ বলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দেয় ওই মোমেন্টটাকে, যেই মোমেন্টটা নিজের ইমানটাকে খাঁটি বানায়া রাখছে। আল্লাহ বলেন, ওয়া বুশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিভাবে সুসংবাদ? ও কবর থেকে জান্নাত শুরু হবে, ময়দানে মাহশর হবে, আল্লাহ পাকের কুদরতি আরশের ছায়ার মধ্যে হিসাব কিতাব আমল নামা আসবে ডান হাতে, ফুলসেরাত হবে বিজলির গতিতে পাড়ি দিয়েই ওই খাঁটি আল্লাহওয়ালা মোমেন্টটা জান্নাতের মধ্যে তার বসবাস হয়ে যাবে। কথা সহজ, একেবারেই সহজ। সেটা হলো আমার ইমানটাকে খাঁটি বানালে কি আমার কোনো লস আছে? কথা বলেন না। লাভ কি? লাভ দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন, দুনিয়ার কাউকে যদি ভয় পায়, তাহলে কি আমার ঘুমটা আরামের হবে? খাওয়াটা আরামের হবে? আমি কি নিশ্চিন্তে কোনো কাজ করতে পারবো? পারবো না। নিশ্চিন্তে তখনই আমি কাজ করতে পারবো যদি আমি দুনিয়ার কাউকে ভয় না পাই। আমি যদি আল্লাহকে ভয় পাই, সর্বক্ষেত্রে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই। বিদেশের জমিনে যাবেন, এয়ারপোর্টে আপনি ঢুকতে আপনার কোনো চিন্তা নাই। আর যদি আপনি 2 নম্বর হয়ে থাকেন, আপনি যদি কোনো একনিষ্ঠভাবেই কোনো জালেম জুলুমের শিকার হয়ে কোনো মামলার মধ্যে পড়ে থাকেন, অথবা বাস্তবকি আপনি সন্ত্রাস চোর ডাকাত হয়ে থাকেন, বলেন তো দেখি আপনার এয়ারপোর্টে ঢুকতে ভয় আছে না নাই? কিন্তু যদি আপনি ভালো হয়ে থাকেন, ভয় আছে?
যেমন কথার কথা, আমরাই যখন এয়ারপোর্ট গুলো পাস করি কোনো ভয় লাগে না। কেন লাগে না? জানি নিজের শরীরের মধ্যে এমন কোনো দাগ পড়ে নাই যেই দাগের কারণে আমি আটকে যাব, এই জন্য ভয় নাই। অতএব ঠিক তেমনি ভাবে যেই মানুষটা ইমানটাকে খাঁটি বানায়া শিরিক থেকে খাঁটি করে নিজের ইমানটার মধ্যে একেবারে 100 পানি ঢেলে তাজা করতে পেরেছে, সেই লোকটা দুনিয়ার কোনো কাজকর্মে গিয়ে কাউকে ভয় পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমরা দেখতে পাই কি পাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, পর্দানশীল বোনেরা, নিজের ইমানটাকে এইভাবেই গঠন করেন যে ইমানের ভিতরে কোনো শিরিক আসবে না। কোনোদিনও কোনো সময় বলবো না যে ওর কারণে ওটা হয়েছে, ও ওটা করেছে এই জন্য আমি ওটা হয়েছি। কোনা বলতে হবে আমার মালিক আমাকে এটা করেছে, আমার তকদিরে ছিল সেটা হয়েছে, অতএব এই ব্যাপারে আমার কোনো চিন্তার বিষয় না। যার কারণে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাফরাহু আলা মা আতাকুম ওয়ালা তাসাউ আলা মা ফাতাকুম। দুনিয়ার মানুষ রে, আনন্দিত হয় না কিছু যদি তোমার কপালে আসে। ভালো চাকরি হয়েছে, আনন্দিত হওয়ার কিছু নাই, মন থেকে বলো আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের, মালিক আমার ব্যবস্থা করেছে। চাকরিটা হইল না, চিন্তা করিও না, পেরেশান হওয়ার কিছু নাই, বলবা মালিক কপালে রাখে নাই, হয় নাই, কারণ আমার মালিক এমন, আমি যত নাফরমানি করি দুনিয়ার কোন রিজিক থেকে আমাকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের হাদিস স্পষ্ট, নবীজি বলেছেন, দুনিয়ার নাজ ও নিয়ামত, যোগ আর সুখের যদি আল্লাহ পাকের কাছে কোনো মূল্যায়ন হতো, দুনিয়ার কোনো মুশরিক, দুনিয়ার কোনো কাফির, দুনিয়ার কোনো ইহুদি, দুনিয়ার কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আল্লাহ পাক এক লুকমা খাবার খেতে দিত না। রাসূলের হাদিস, নবীজি বলেছেন। তাহলে বুঝে থাকেন, এই দুনিয়ার নাজ ও নিয়ামত যা কিছু আছে আল্লাহ পাকের কিন্তু দৃষ্টি ওই দিকে না, যার কারণে আল্লাহ পাক সমানভাবে সবাইকে দেয়। দুনিয়ার নাজ নিয়ামত একজন মুমিন থেকে কাফের মুশরিক বেশিও পেতে পারে। আল্লাহ পাকের কাছে এগুলো নাজ নিয়ামত তেমন কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। আল্লাহ পাকের কাছে দামি জায়গা হলো জান্নাত। বলেন, এই জান্নাত কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য, শিরিক মুক্ত ঈমানওয়ালাদের জন্য। কি বলবেন? কথা বলেন। শিরিক মুক্ত ঈমানওয়ালাদের জন্য। কারণ শিরিকের মানুষ আমার সমাজে আছে না নাই? অনেক অনেক বেড়ে যাচ্ছে এখন। কারণ দুনিয়ার দিকে যতদিন আমার মনটা দাবিত হচ্ছে, আমার খাহেসাত যত বেড়ে যাচ্ছে, ততই আমার দিলের ভিতরে শিরিক ঢুকতেছে। ঠিক না বেটি? আগেকার সময় কিন্তু হুজুররা, উলামায়ে কেরাম ওয়াজ করতেন, নসিহত করতেন, এখানে কিন্তু বঙ্গি ডুঙ্গি ডংডাং কেউ করতো না। কথা বলেন ঠিক না বেটি? এখন কি ডংডাং করে কিনা? করে কিনা? মৌলবী মুফতি সার্টিফিকেট লাগায়া ওয়াজে দিই অভিনয় করে। কি করে? নাটক। কথা বলেন ঠিক না বেটি? এই নাটকের মৌলবীর ভক্ত আছে না নাই? এই নাটকের মৌলবীর ভক্ত হবা কেন? বাংলাদেশে কি তোমার কাছে কোনো আলেম উলামা, বিজ্ঞ জানিস্তর লাগে না? যে সমস্ত উলামায়ে কেরাম তোমাকে সহি পথে দাবিত করছে, সঠিক পথে তোমাকে ডাকতেছে, নিঃস্বার্থক ভাবে তোমাকে আহ্বান করতেছে, এমন মেহনতের উলামায়ে কেরাম আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মেহনত একটা নিঃস্বার্থক মেহনত। এই মেহনতটাকে পর্যন্ত তারা কটাক্ষ করে। এই মেহনতে একটা মানুষকে যাইতে গেলে তাকে গাঠটিওয়ালা বলে গালি দেয়। কথা বলেন ঠিক না বেঠি? অথচ একটা নিঃস্বার্থক মেহনত। ঠিক না? কোনো স্বার্থ নাই। আর যেই হুজুর অভিনয় করে, নাটক করে, গান বাদ্য করে, সুরে সুরে তোমাকে সুর মিলিয়ে তোমাকে সাথ দিয়ে চলে গেল, অথচ তোমার থেকে টুনায়া টুনায়া
খুঁজিয়া খুঁজিয়া বের করে করে যা আছে সব কিছু নিয়ে কিন্তু ফকেট হুজুরের গরম। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই হুজুর কিন্তু কম টাকায় চলে না, তাই না? কম টাকা কিন্তু চলে না। তবে লাভ হচ্ছে কি, মনে মজা পাইতেছি। মনে কি পাইতেছি? আই রে কি স্বাদের গান আর কি তাল করে কি করে না? কথা বলেন, আমরা ফাজিও না, ঠিক না? এই হুজুরের সাথে আবার কিছু তালও লাগা, এই করে হুজুর তোমাদের কাছ থেকে ওয়াজ করতেছে। তোমার কি ব্রেনের মধ্যে আল্লাহ অতটুকু বুদ্ধি দেয় নাই? যতক্ষণ করতেছে, সে যদি বলতো সুবহানাল্লাহ, যদি বলতো আলহামদুলিল্লাহ, যদি বলতো আল্লাহু আকবার, যদি বলতো বাবা রে পায়ে ধরি নামাজটা ছাড়বা না, মা রে পায়ে পড়ি তোমার, তুমি বেপরদায় চলাফেরা করিও না, এইভাবে যদি কথাটা বলতো, ওয়াহা না করে, আপনার লাভ হইতো কি হইতো না বলেন? সময়টা নষ্ট হইল কিনা? আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, তুমি যদি মুমিন হতে চাও, আনিল লাভবি মুরিদুন, অনর্থক কাজ থেকে তুমি বেঁচে থাকো। কথা বলেন, এই হুজুরের বয়ান যতগুলো শুনতেছেন, এই বয়ানের ভিতরে অনর্থক কাম আছে না নাই? আছে না নাই? আমি চা খাই না, কফি খাই, ডেলে দিব কি মা গো মা? কিতা বলেন, এগুলো কি ছবির মধ্যে করে না মানুষে? কথা বলেন, নাটক ছবির মধ্যে এগুলো করে, এগুলো করতেছে আপনাদের সামনে। আপনারা মাশাআল্লাহ বাহাবা নারায়া কত মজা পাইতেছেন। ভাইয়েরা আমার, পর্দানিসীন মায়েরা, আপনাদের পা যদি দেন, পায়ে ধরে বলি, এই সমস্ত উলামায়ে কেরামের কথা শুনে আদৌ পর্যন্ত দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ পাবেন না। গ্যারান্টি দিয়ে বললাম, ওই সমস্ত কথা দিয়ে কোনোদিনও আপনি দুনিয়ারও কোনো উপকার পাবেন না, আখিরাতের কোনো উপকার পাবেন না। আখিরাতের উপকার তখনই পাবেন যাদের দ্বারা আমল শিখা যায়। কি শিখা যায়? ভাইরা আমার, আলেম কাদের দ্বারা, আমল কাদের দ্বারা শিখে যায়? আমলওয়ালা আলেম থেকে আমল শিখা যায়। এই জন্য আমাদের হক্কানি পীর মুর্শিদ যারা আছেন, ওই সমস্ত হক্কানি পীর মুর্শিদের সুহবতে থাকতে হবে, সুহবত ধরতে হবে, তাদের সঙ্গ ধরতে হবে। তাইলেই দেখা যাবে ওনারা আত্মশুদ্ধওয়ালা, ওনাদের দিল মেহনত মুজাহাদা করে পরিষ্কার করেছেন। আমরা যদি তাদের কাছে যাই, তাহলে আমাদের দিলও পরিষ্কার হবে। কথা বলেন, আমাদের দিলে রোগ আছে না নাই? রোগ দুই প্রকার। এক প্রকার রোগ হলো শারীরিক রোগ, আর এক প্রকার রোগ হলো আধ্যাত্মিক রোগ, দিলের রোগ। শারীরিক রোগ আমাদের কোনো সাবজেক্ট নাই, এটা হলো ডাক্তারদের সাবজেক্ট। আর একটা মানুষ শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে যায়, এতে কোনো আসে যায় না, কিন্তু তার দিলটা যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু সমস্যা। কথা বলেন ঠিক না ঠিক? যেমন একটা রোগের কথা আপনাদেরকে বলেই ফেলেছি, সেটা হলো শিরিক। এটা কিসের রোগ? দিলের রোগ। কিসের রোগ? এটা কোথায় থাকে বলেন? দিলে থাকে। দিলে আগে আসে যে সেজদা করো গিয়া তোমার বাবারে, দিলে আগে আসে তোমার বাবার কাছে গিয়া চাও, তোমার বাবা খুব কামেল। এটা দিলের ভিতরে আগে জাগে। কথা বলেন ঠিক না ঠিক? দিলের ভিতরে যখন জাগে, তখনই কত টাকা যা না যা, বাস ভাড়া করে, নৌকা ভাড়া করে, লজ ভাড়া করে, যাই ভাই যেহেতু ঘরের ভিডিও কো আমারে লয়াই যাও, ইলারেও লয়া যা, লয়া গিয়া আহারে কি যে কাণ্ড শুরু হয় রে ভাই। ওই সমস্ত কাণ্ডের মধ্যে বলেন তো দেখি, শরীয়তের কোনো সমর্থন আছে না নাই? কথা বলেন, আপনারা ফতোয়া দেন, শরীয়ত এগুলো সমর্থন করে? যদি করত, মক্কা মদিনা আমরা যারা যাই হজ এবং উমরার মধ্যে, ও মায়েরা, ও বোনেরা, আপনারা যারা এগুলো করতেছেন, আপনারাও তো মক্কা মদিনা যান, বলেন তো দেখি ওখানে গিয়ে কি এমন কিছু করা যায়? তাহলে ওখানে গিয়ে যে করতে পারলেন না, ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, কানায়ে কাবা, ওই জায়গাগুলো থেকেও কি তোমার বাবার মাজার শরীফের ইজ্জত বেশি? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তুমি এগুলো কেন করবা? শরীয়তের মাসআলা, হাদিস এবং কোরআন আপনারা জানেন না, ঠিক আছে। আমি যদি একটা আয়াত বলি, আমি যদি একটা হাদিস পড়ি, এটার যদি অর্থ করি, তাহলে আপনারা কি ভুল ধরতে পারবেন? তারাও কিন্তু দেখবেন আয়াত বলতেছে হয়তোবা, হাদিস বলতেছে হয়তোবা, কিতাবের নাম বলতেছে হয়তোবা, কিন্তু আপনার তো ভুল ধরার চান্স নাই। আপনি তো ভুল ধরতে পারতেছেন না। আপনি মনে করতেছেন যে এই হুজুরের কথাটাই ঠিক,
কিন্তু আপনি তো বাস্তবতাটা বুঝেন, আপনি তো চক্ষুষে দেখতে পারতেছেন কোথায় কি হচ্ছে। বাংলাদেশে যে সমস্ত মার্কাজগুলো আছে, যে সমস্ত বড় বড় মসজিদগুলো আছে, ওইগুলোতে কি হচ্ছে আপনি এটা তো দেখতে পাচ্ছেন। এটা দেখে তো আপনি শিক্ষা নিতে পারেন। আপনি সহিহ হাদিস কোরআন এগুলো রিসার্চ করার ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনি বাস্তবতার পরিপ্রেক্ষিতে তো আপনি সবক নিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, পর্দানশীল মায়েরা, একটা মা একটা বাবা যদি মক্কা মদিনা যেয়ে থাকে, ওখান থেকে এসেও যদি তার ইমানটা খাঁটি না হয়, আমলটা খাঁটি না হয়, মাজারে গিয়ে যে সমস্ত অপকর্মগুলো করে, এই সমস্ত অপকর্মগুলোতে যদি বাঁচতে না পারে, বলেন তো দেখি এর চেয়ে কি আরো বড় ওয়াজ তাকে দেওয়া যাবে? যাবে না। তার কপাল বড় খারাপ, তার কপাল বড় নষ্ট, তার কপালে দুর্দশা দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। আছে না নাই? ভাইয়েরা আমার, পর্দানশীল মায়েরা, আমরা মহল্লার ইমাম থাকি, এলাকার ইমাম থাকি, অনেক ঘটনা আমাদের সামনে আসে। ভাইয়েরা আমার, আমার এক জায়গায় এক মুসল্লি হঠাৎ করে দেখতে পাই, ভালো টাকার মালিক ছিল, ভালো অঙ্কের মালিক, বড় ভালো ব্যবসায়ী করত, কিন্তু কোনো সময় দেখতে পাই তার ভাইদের যে যাদের টাকা পয়সা আছে তাদের দুয়ারে দুয়ারে বারে বারে গিয়া গিয়া কিছু কিছু টাকা পয়সা এনে এনে জীবন চালায়। আমি শুনতে পারলাম ওই লোকটা এমন এক ভণ্ড পীরের মুরিদ, যেই সমস্ত টাকা পয়সা কামাইতো নিয়া নিয়া কালি ফির বাবারে দিত। এমন জঘন্য কাম একদিন করেছে, গাছের মধ্যে একটা ভালো কাঁঠাল আসছে, একমাত্র একটা কাঁঠাল, ওই কাঁঠাল ফলটা নাকি তার মা বাবা খাইতে চেয়েছিল, মা বাবাকে দুর্ভাগা দেয় নাই, কাঁঠাল নিয়ে দিছে বাবারে। কেমন আছে না নাই? এমন বাবারে দিয়া দিছে কাঁঠাল। সে মনে করেছে বাবা তাকে সব দিবে, কিন্তু বাবার দরবারে যাইতে যাইতে এমন হইছে সে একজন রাস্তার ভিখারি। এমন আছে না নাই? রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে শোষণ করে, আমার আপনার কাছ থেকে গরু ছাগল হাঁস মুরগি আর মান্নত টান্নত নিতে নিতে, সিজানিং উরুস আর মাজার করে টাকা পয়সা নিতে নিতে আমাদেরকে ভিখারি বানাইতেছে অনেক মানুষকে। তথাপি ওই সমস্ত মানুষের হুঁশ আসে না। কেন আসে না রে ভাই? তারও একটা কারণ আছে। এমন কিছু তাবারক আমাদেরকে খাওয়ায়া দেয়, যেই তাবারকের কারণে মানুষ তখন মানুষের ফাজলামি করে না, মানুষটা কুকুরের মতো পাগল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কুকুরের মতো পাগল হয়ে যায়। লাঠি লুটা দিয়া বাইরে এলো, কিন্তু কুকুর কিন্তু জুতা খাইতে ফিরে না। এই যে হক্কানি উলামায়ে কেরাম বারবার বলতেছি, আমরা শরীয়ত এগুলোকে সমর্থন করে না। এটা থেকে ফিরেন, আল্লাহ পাকের দিকে রুজু হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশক ভালোবাসা নিয়ে নবীর তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। এটাই আপনার কাজ। এই জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওটা করতে রাজি না। ওই ফাতারে আর দিগালে দেখবেন বৎসরে বৎসরে কালি বাবার দরবারে গিয়া আসবে আর যাবে, মনে করতেছে বাবাই সব করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কিন্তু কেমন বাবা আছে না নাই? এমন বাবা আছে। বাবা বলতেছি কি জানেন? পার করিও না দিলে দিদা, আরে মুর্শিদেরই চরণ সুদা, পান করিলে হবে খুদা, আর করিও না দিলে দিদা, যেহি মুর্শিদ সেহি খুদা। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। কথা বলেন, এই পীর কি এখন পীর আছে নাকি সে মুশরিক হয়ে গেছে? এমন পীর বাংলাদেশে আছে না নাই? আল্লাহ এটার থেকে বাঁচাইছে, কিন্তু বাঁচাইলে কি হইব? মরিদান তো আছে, আছে না নাই? ভাইরা আবার, এমন কোন মরিদান যদি থাকেন, এমন বড় মুশরিক একেবারে আকীদা নষ্ট কোন পীরের মুরিদ যদি থাকেন, আপনার পায়ে পড়ি এই মুরিদকে আপনি ক্যান্সেল করেন। হক্কানি একজন পীর মুর্শিদের হাতে আপনি বায়াত হন। আমরা কিন্তু বায়াত হইতে নিষেধ করি না। হক্কানি একজন পীরকে আপনি উস্তাদ মনে করেন, সবক গ্রহণ করে আপনার নিজের জীবন চালান। তবে ওটা মনে করা যাবে না যে আমার পীর আমার সব, আমার পীরে আমাকে পার করবে। ওই আকীদা রাখলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনার মুর্শিদকে, আপনার পীরকে আপনি শুধু মনে করতে পারেন যে উনি আমার একজন ওস্তাদ, উনি আমার একজন পথ প্রদর্শক, উনি আমাকে রাস্তা দেখাবে, কিন্তু চলতে হবে আমার। চলতে হবে কার বলেন? আমার চলতে হবে। আমার নামাজের জবাবদিহিতা আমার পীর করবে না, আমার রোজার জবাবদিহিতা আমার পীর করবে না, আমার বেপরদাগির গুনাহ থেকে আমার জবাবদিহিতা আমার পীর করবে না, আমি হারাম খাই ওই রেহাই দেওয়ার গ্যারান্টি পীর সাহেব নিতে পারবে না। কারণ পীর কেন, হাদিস শরীফ স্পষ্ট, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে সমস্ত নবীরা তখন বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার জানি কি হয়, আমার জানি কি হয়, আমার জানি কি হয়। একমাত্র আখিরি পয়গম্বর, আখিরি নবী, আমার আপনার প্রাণের চেয়েও দামি নবী, সেই নবী সেদিন শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিন্তু এই নবীর নাফরমানি করি কি করি না? করি কি করি না? ও কেমনে করি হুজুর? একটু বলি আপনাদেরকে। করি বলতে নবীর নাফরমানি হলো নবীর তরিকার বাহিরে জীবন চালানো, আল্লাহর নাফরমানি হলো আল্লাহর হুকুমের বাহিরে জীবন চালানো, নবীর নাফরমানি হলো নবীর তরিকার বাহিরে জীবন চালানো। কথা বলেন, আমরা যারা আশিকে রাসূল আছি, নবীর প্রেমিক আছি, আমরা নবীর তরিকার বাহিরে জীবন চালাই কি চালাই না? ভাইরা আমার, পর্দানিশীল মায়েরা, আল্লাহর নবীর তরিকার বাহিরের গোটা জীবন তো বটে, এমন কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো নবীর তরিকার বাহিরে। বিশেষ করে নওজওয়ানেরা এমন ভাবে চুলের কাটিং দেয়, এমন ভাবে চুল কাটে যেই চুল কাটাটা নবীর তরিকার ভিতরে নাই। নওজওয়ানেরা এমন পোশাক পরিচ্ছেদ পরে যেটা নবীর তরিকার ভিতরে পড়ে না। আমার মায়েরা, আমার বোনেরা এমন কিছু মেকআপ করে, এমন কিছু সৌন্দর্যতার জন্য সাজসজ্জা করে যে সাজসজ্জাটা নবীর তরিকার ভিতরে পড়ে না। আছে না নাই? কথা বলেন। কি কয়? বো ফ্লাক কি কয়? করে কি করেন? হ্যাঁ, ব্লু ফ্লাক। আবার আলগা চুল লাগায়, এটাকে নবী লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। যে সমস্ত ব্লু ফ্লাক করে, আবার আলগা চুল লাগায়, আবার দাঁতের মধ্যে ফাঁকা করে সৌন্দর্যতার জন্য, এগুলো কিন্তু মাবুদের জন্য একেবারে নিষেধ। রাসূল লানত করেছেন। কে লানত করেছেন? এগুলো নবীর তরিকার বাহিরের কাজ। এই জন্য ভাইয়েরা আমার, পর্দানিশীল মায়েরা, আল্লাহ পাকের আপনি গত, আল্লাহ পাকের আনুগত মানি, আল্লাহর হুকুমের আনুগত, নবীর মহব্বতের মানুষ মানি, নবীর তরিকার অনুগত। নবীর তরিকার অনুগতওয়ালা মানুষগুলোকে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার তরিকাকে মহব্বত করবে, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, তারাই আমার মহব্বতের দাবিদার। আর যারা এইভাবে আমি নবীকে মহব্বত করবে, ওই সমস্ত উম্মতগুলো আমার সাথে জান্নাতে যাবে, আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতি হতে হলে করতে হবে কি? জোরে বলেন। নবীর মহব্বতের নাম দিবে, না নবীর তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে? নবীর তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, পর্দানিশীল মায়েরা, যেই কথা থেকে আমরা দূরে সরে গেলাম, সেই কথাটা ছিল আমাদের ঈমানকে কাঠি বানাতে হবে। ঈমান খাঁটির বড় দাম, ঈমান খাঁটির বড় মূল্যায়ন। কারণ ঈমান খাঁটি হলে মানুষটা দুনিয়ার কোনো চিজ ও আসবাবের উপর ভরসা থাকবে না, ভরসা করবে একমাত্র আল্লাহর। ভাইরা আমার, ঈমান আনার পরেও রিজিকের কোনো ভয় থাকার কথা না। মোমেন মুসলমান রিজিককে ভয় করে না, কারণ মোমেন মুসলমানকে আল্লাহ পাক এমন একটা মন্ত্র দিয়েছেন, এমন একটা যন্ত্র দিয়েছেন, এমন একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারটার নাম হলো সালাত। এই নামাজ পড়লে একটা মানুষের রিজিকে অভাব থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের হাবিব নামাজকে এমন বলেছেন যে নামাজের মধ্যে যে পুরস্কারগুলো আছে, এর মধ্যে হলো ইহতিমামওয়ালা, গুরুত্ব সহকারে নামাজি মানুষটার রিজিকের অভাব থাকবে না। রিজিকের অভাব, ভাইরা আমার, রিজিকের চিন্তা নামাজি মানুষের থাকবে না। নামাজি মানুষ কেন? আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি। আল্লাহ পাক যে সমস্ত মাখলুকাত গুলো বানায় রাখছেন,
ওই সমস্ত মাখলুকাত হইতো আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায়। অনেক মাখলুকাত আছে দুনিয়ার জমিনে, বলেন তো দেখি কোন মাখলুকাতকে আমরা রিজিক না দিলেও রিজিক দেই কে? কে রিজিক দেয় বলেন? আল্লাহ পাক রিজিক দেয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন চতুষ্পদ প্রাণীও নাই যে প্রাণীটা রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। ভাইরা আমার, আমি একজন দাওয়াত ও তাবলীগের মেহনতের মুরব্বির কারগুজারির মধ্যে শুনলাম, কারগুজারিটা শুনাইতেছি আপনাদেরকে। এটা হলো আল্লাহ পাক সমুদ্রের মধ্যে বড় বড় প্রাণী দিয়েছেন, বড় বড় মাছ দিয়েছেন। এর মধ্যে একটা মাছের নাম হলো তিমি মাছ। কি মাছ ভাইরা আমার? তিমি মাছ কিন্তু ছোট কোনো মাছ না। তিমি মাছটা কয়েক টন ওজনের মাছ। কয়েক টন ওজনের মাছ যদি হয়, খাবার হয়তো বা 1 টন না হয় অর্ধেক টন তো লাগবে, না হয়তো বা কয়েক মন তো লাগবে। ওই তিমি মাছটার খাবারও হলো দুনিয়ার জমিনে সবচেয়ে দামি যেই মাছটা চিংড়ি মাছ, ওই মাছটা হলো তিমি মাছের খাবার। ভাইরা আমার, মুরব্বি বলেন ওই তিমি মাছটা সমুদ্রের মধ্যে যেখান দিয়া আল্লাহ পাক তাকে বসায়া রাখে, ওইভাবে হাতটা পেতে বসে থাকে, মুখটা দুটা ফাঁকা করে বসে থাকে। ওইটার ভিতরে চিংড়ি মাছগুলো সমুদ্রের ভিতর থেকে ঢুকতে থাকে। ঢুকে যখন পেটটা ভরপুর হয়ে যায়, আপসে আপ মুখটা বন্ধ করে দেয়। বলেন তো দেখি, এই তিমি মাছের চিংড়ি খাবার আমার দুনিয়ার কোনো ক্ষমতাধর দিছে না আল্লাহ? কে দিছে বলেন? এই জন্য ভাইয়েরা আমার, পর্দানিসীন মায়েরা, হয়তোবা রিজিকের কারণে আমরা কেউ নামাজ পড়ি না, ডিউটির কারণে কেউ নামাজ পড়ি না, চাকরির কারণে কেউ নামাজ পড়ি না, হয়তোবা ক্ষেত কামারের কারণে কেউ নামাজ পড়ি না। কারণ হলো মনে করতেছি চাকরি আর ক্ষেত কামারে আমাকে রিজিক দেয়। দুনিয়ার কোনো চাকরি কাউকে রিজিক দেয় না। অনেক চাকরিওয়ালা আছে না খায়া খায়া জীবন চালাইতেছে, আছে না নাই? আবার দেখবেন চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহ পাক তাকে খাওয়াইতেছে, আল্লাহ রিজিক দিতেছেন। এমন একটা ঘটনা কিতাবের মধ্যে পেয়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমানার নবী ছিলেন। ঈসা পয়গম্বর একদিন পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। একটা পাহাড়ের মধ্যে গেলেন। ওই পাহাড়টা যাওয়ার পরে একটা সাদা চকচকে ধবধবে সাদা একটা পাথর দেখলেন। পাথর দেখে ঈসা পয়গম্বর সামনাসামনি বলে ফেললেন, সুবহানাল্লাহ। বলেন কি? সুবহানাল্লাহ। মানে আশ্চর্য বোধ হইলেন, এত দবদবে চকচকে সাদা পাথর, আল্লাহর কুদরতি পাথরটা দেখে ঈসা পয়গম্বর এমনিতেই মুখ থেকে সুবহানাল্লাহ বললেন। আল্লাহ, আপনি পবিত্র, আপনি মহান, এত সুন্দর পাথর আপনি বানাইছেন। এবার আল্লাহ ঈসা পয়গম্বরকে বলে, ও ঈসা পয়গম্বর, পাথরটা দেখে তোমার কাছে আশ্চর্য বোধ মনে হলো, তুমি কি আরো আশ্চর্য কিছু দেখবা কি? ঈসা পয়গম্বর বললেন, আল্লাহ, এর চেয়ে আরো আশ্চর্য কি আছে? এবার প্রত্যেকটা নবীর হাতে কিন্তু একটা লাঠি থাকে। ঈসা পয়গম্বরের হাতে যেই লাঠিটা ছিল, ওই লাঠি দ্বারা পাথরটার মধ্যে আল্লাহ আঘাত করতে বললেন। পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরের ভিতর থেকে একটা দবদবে সুদর্শন চেহারাওয়ালা যুবক, সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত, হাতে তাসবিহ, সামনে জায়নামাজ বিছানো একটা যুবক পাথরের ভিতর থেকে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ, আস্তে কর না। পাথরের ভিতর থেকে যুবক ঈসা পয়গম্বর দেখে আরো আশ্চর্য বোধ করলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? পাথরের ভিতরে এত সুন্দর সুদর্শনওয়ালা যুবক। এবার ঈসা পয়গম্বর যুবকের সাথে কথা বলা শুরু করে দেয়। এরে যুবক, এরে যুবক, এরে নওজোয়ান, তুমি এত সুদর্শন চেহারাওয়ালা, এত সুন্দর চুন্নতি লেবাস পরে তুমি পাথরের ভিতরে জীবন কাটাইতেছো, বলো তো দেখি তুমি এটার ভিতরে কতদিন পর্যন্ত? এবার যুবক বলে, ঈসা পয়গম্বর, একদিন না, এক মাস না, 50 বছর না, 100 বছর না,
200 বছর না, 300 বছর পর্যন্ত আমি পাথরের ভিতরে জীবন কাটাইতেছি। কি ব্যাপার, আপনারা ঘুমাই গেছেন নাকি? হুজুর তো আসতেছে, আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে প্রাণ খুলে কথা বলবো, একটু সজাগ থাকবেন তো। এই যে একটা আশ্চর্য কথা শুনলেন, আস্তে বলেন কেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা পয়গম্বর যুবকরে বলে, রে যুবক, বুঝতে পারলাম না, একদিন না, 2 দিন না, 41 না, 43 না, 100 বছর না, 200 বছর না, 300 বছর পর্যন্ত তার ভিতরে তোমার জীবন কাটতেছে। বলো তো দেখি, তুমি রিজিক পাও কোথায় থেকে, খাবার কোথায় থেকে আসে? এবার যুবক বলে, যখন আমার পেটে খিদা হয়, খাবারের যখন প্রয়োজন হয়, পাথরের ভিতরে আল্লাহ পাক জানি কুদরতি ভাবে জান্নাতের রকমারি ভালো ভালো খাবার আল্লাহ পাক কুদরতি ভাবে আমার কাছে পৌঁছায়া দেয়। কথা বলেন, আল্লাহ পাক এই কুদরতি ভাবে রিজিক আমাদের মধ্যে আছে কি নাই, কোন কোন সময় পৌঁছায়, ভাবি না কিন্তু। ভেবে দেখেন, আপনি আদনা থেকে আদনা মুমিনও যদি হয়ে থাকেন, সাধারণ থেকে সাধারণ ঈমানওয়ালা আমলওয়ালাও যদি হয়ে থাকেন, কোনো না কোনো সময় হতো আপনার ঘরে বা আপনার কাছে রিজিক এমন জায়গা থেকে পৌঁছেছে, আপনি হয়তো ভাবেনও না যে অমুক জায়গা থেকে রিজিক আসতে পারে। কথা বলেন, আছে না নাই? কিন্তু এগুলো চিন্তা করবেন কেন? চিন্তা তো করেন অমুকে দিছে। আরে ভাই, অমুকে দিছে মানে অমুককে আল্লাহ পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আমাদের কিন্তু মানুষ সাধারণত বাংলার জমিনে বেশিরভাগ মহব্বত করে থাকে। এই মহব্বতের মানুষগুলো অনেকেই অনেক সময় অনেক কিছু দেয়, কল্পনাও করি নাই, কোনোদিনও ভাবি নাই যে এমন মানুষটা এমন কিছু আমাকে দিতে পারে, কিন্তু আমাদেরকে দেয় কি দেয় না? কথা বলেন, দিছে যে এটা পাঠাইছে কে? আরে ভাই, আল্লাহ পাঠিয়েছে। দিছে যে আপনাকে, আল্লাহ তো দিয়েছে। আপনাকে হাঁটার শক্তি তো আল্লাহ দিল। আপনি তো আল্লাহ পাকেরই মাখলুক, আপনি দিলেন মানি তো আল্লাহ দিল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ময়দানে মাহশরে আল্লাহ পাক কিছু মানুষকে জিজ্ঞেস করবে। আল্লাহ বলবে, এরে মানুষ, এরে আমার বান্দা, এরে আমার বান্দি, দুনিয়ার জমিনে তোমার কাছে আমি পোশাক চেয়েছিলাম, তুমি তো পোশাক ছিল না, পোশাক চেয়েছিল। তুমি যদি ওই সময় তাকে খাবার দিতা, তুমি ওই সময় যদি পোশাক দিতা, তাহলে সেটা যেন আমি আল্লাহকেই দেওয়া হতো। বুঝতে পারছেন? কারণ আল্লাহর কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কিছুই চান না। চান দুনিয়ার মানুষের একজনের প্রয়োজন, তবে একজনের একটা প্রয়োজন একজন যদি মিঠায়, সেটা যেন আল্লাহর প্রয়োজনও মিঠাইল। কারণ ওই বান্দা বান্দিটার স্রষ্টা তো আমার আল্লাহ। বুঝতে পারছেন কথা? কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই একরামুল মুসলিমিন দাওয়াত ও তাবলীগের মেহনতের 6 উসুলের এক উসুল একরামুল মুসলিমিন কিন্তু দিন দিন কমতেছে। কথা বলেন, আসছে হুজুর? মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, এদিক সেদিক আপনারা যারা আছেন, অন্যদিকে বসে আছেন, আমাদের হযরতের জবান থেকে কথা শোনার জন্য আপনারা চলে আসেন। জবান